আম্মু আপনার নাম কি? জি আম্মা। আবিদা। আবিদা আম্মু এটা বলুন তো আম্মা। প্রতিমন্ত্রী এলেন স্কুল পরিদর্শনে, কিন্তু এসেই না দিলেন কোনো বক্তৃতা, না গেলেন কোনো আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে। তার বদলে হাতে নিলেন চক, পড়ালেন গণিত, বাংলা, ইংরেজি, এমনকি ধর্মশিক্ষাও। এ যেন এক অপরিচিত দৃশ্য। এরপর শিক্ষার্থীদের খাতা দেখেই ধরে ফেললেন শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সুনামগঞ্জের হাওড় অঞ্চলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের এই ব্যতিক্রমী উদ্যোগ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকা জেলা সুনামগঞ্জের বাস্তব চিত্র জানতে তিনি ছুটে যান তাহিরপুরের দুর্গম হাওড় অঞ্চলের একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্পিড বোটে করে শাহগঞ্জ, সোলেমানপুর, পাঠাপোকা ও জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। শ্রেণীকক্ষে ঢুকে তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস নেন, ধর্মশিক্ষাও পড়ান। শিশুদের সঙ্গে গল্প করে তাদের নাম, স্বপ্ন ও পড়াশোনার খোঁজ নেন। মজার ছলেই শেখান যোগ বিয়োগ। এরপর মূল্যায়ন রিপোর্ট দেখে প্রশ্ন তোলেন, রিপোর্টে যদি লেখা থাকে সবাই পড়তে পারে বা পড়ে বুঝতে পারে, অথচ অনেকেই পড়তে বা পড়ে বুঝতে পারছে না, তাহলে রিপোর্টটা ঠিক হলো কিভাবে? পরিদর্শনে তিনি দেখতে পান তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর অনেক শিক্ষার্থী এখনো সাধারণ যোগ বিয়োগই পারে না। সঙ্গে সঙ্গেই তিনি নির্দেশ দেন, যারা পারে না তাদের আলাদা করে শেখাতে হবে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। 1 মাসের মধ্যে দৃশ্যমান উন্নতি না হলে শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। সে যদি 1 মাসের ভিতরে এইটুকু আপস্কেলিং করতে না পারে সে সাসপেন্ড হবে। আর যদি এই রিপোর্ট আপনার ভুল থাকে, আমি এমপি সাহেবের সাথে চেক করাবো। সে যদি বলে যে আমি গেছিলাম ভাই এটা হয় না, আপনি সাসপেন্ড হবেন। একজন প্রতিমন্ত্রীর এমন সরাসরি শ্রেণীকক্ষে নেমে শিক্ষার্থীদের দক্ষতা যাচাই ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পাচ্ছে। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।